আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আল আনআমের 154 নম্বর আয়াত থেকে। আলহামদুলিল্লাহ, আয়াত নম্বর অফ 154 অফ সূরা আল আনআম। আল্লাহ তাআলা আমাদেরকে গত আয়াতগুলোতে যেটা বলেছিলেন, কোন কোন জিনিস আমাদের জন্য হারাম সেগুলো লিস্ট দিয়েছিলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন হারাম হালালে শরীয়ত দেওয়ার পরে লাস্ট আয়াতে 153 নম্বর আয়াতে ছিল ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এই যে আমার সিরাত মুস্তাকিম, আমার রাস্তা পথ, এটা একদম সরল সোজা, তোমরা এই রাস্তাটাকে অনুসরণ করো। শরীয়তের হুকুম মানলে, হালাল হারাম ঠিক মতো মেনে চললে আমরা সিরাতুল মুস্তাকিমে থাকবো। আর যদি এর মধ্যে উল্টাপাল্টা করে ফেলি, সিরাতুল মুস্তাকিমে থাকবো, সর্বনাশ হয়ে যাবে। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আর বিভিন্ন রকমের মত পথ দুনিয়াতে আছে, কত রকমের তরিকা রাস্তা আছে, এগুলোতে তোমরা যেও না, এগুলো ধরো না, তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে এগুলো দূরে নিয়ে যাবে। ইসলামের রাস্তা একটাই, ইসলামের কি তিনটা রাস্তা আছে না? যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার ওসিয়াত, গুরুত্বপূর্ণ উপদেশ তোমাদের জন্য। আশা করা যায় তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হবে, তোমরা আল্লাহকে ভয় করবে। এই ছিল 153 নম্বর আয়াতে। 154 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? সুম্মা আতাইনা মূসাল কিতাব, আগের জমানার কিছু খবর আল্লাহ তাআলা দিচ্ছেন, আহলে কিতাবদের খবর প্রায় বারে বারে এসেছে, এবং বিশেষ করে মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতের খবর অনেকবার এই কোরআনে দেওয়া হয়েছে। কারণ হলো, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছিলেন, তখন দুনিয়ার মধ্যে কোন কোন নবীর শিক্ষা পাওয়া গেছে কিছু কিছু, মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। তবে এই দুইটার মধ্যে বেশি নষ্ট হয়ে গেছে আগেই কোনটা? ঈসা আলাইহিস সালাম এটা আগে নষ্ট হয়েছে, কারণ এক খোদার জায়গায়, এক আল্লাহর জায়গায় কয়জন? তিনজন জোগাড় হয়ে গেছে, ত্রিতত্ত্ব, ওইটা আগেই নষ্ট হয়ে গেছে মূলত। এমনি ইনফরমেশনের দিক থেকে মূসা আলাইহিস সালামের দিনের মধ্যে মোর ভালো ইনফরমেশন ছিল, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুশমনি করার ক্ষেত্রে ওরা এক নম্বর হয়ে গেছিল। মূসা আলাইহিস সালামের উম্মত বেশি দুশমনি করেছে। যাই হোক, উভয় উম্মতের কথা, এই উভয় উম্মতের কিতাবের কথা আল্লাহ তাআলা অনেকবার বলেছেন, এবং বিশেষ করে ওই সময় মদিনায় তো এই মূসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার লোকরাই বেশি ছিল। তাদেরকে আল্লাহ তাআলা চেয়েছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামান্না ছিল, যেহেতু এদের কাছে দিনের কিছু খোঁজ খবর এখনো আছে ঠিকঠাক মতো, কিছুটা বলতে গেলে অন্তত তাওহীদের ত্রিতত্ত্ব তাদের মধ্যে ঢুকে নাই। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার সঙ্গে তারা শরীক করে ফেলেনি সরাসরি, কাজে তাদের কাছ থেকে আল্লাহ তাআলা অনেক আশা করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছিলেন, কিন্তু তা হলো না। যাই হোক, আল্লাহ তাআলা সেই কথা মনে করিয়ে দিচ্ছেন, অতঃপর আমি কিতাব দিয়েছিলাম মূসা আলাইহিস সালামকে তামামান আলাল্লাযী আহসানা ওয়া তাফসীলান লিকুল্লি শাই, এমন কিতাব দিয়েছি যে কিতাব তামাম, ওকে, তামামান কামিলান জামিআন লিমা ইয়াহতাজু ইলাইহি ফি শরিয়াতিহি। মূসা আলাইহিস সালামের কিতাব এমন ছিল যে একটা পরিপূর্ণ কিতাব, একটা পূর্ণাঙ্গ শরিয়াত সেখানে রয়েছে, এবং এই কিতাবটা ফলো করলে তাদের মধ্যে পূর্ণাঙ্গ দিন থাকার কথা ছিল। আলাল্লাযী আহসানা, তাদের মধ্যে যে এই ঠিক তরিকায় সহিভাবে এই দিনের অনুসরণ করেছে, তার জন্য তো এটা একটা সুন্দর কিতাব ছিল। যে ব্যক্তি এই ইহসান তরিকা অনুযায়ী কিতাবকে অনুসরণ করবে, তার জন্য আল্লাহর কাছে ইহসান আছে। সূরা আর-রহমানে আল্লাহ তাআলা কি বলেছেন? হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, যে ব্যক্তি ইহসান করবে আল্লাহ তাআলার সঙ্গে, মানুষের সঙ্গে ইহসানের সম্পর্ক রাখবে, এই দুটোই আল্লাহ তাআলা তাহলে আখিরাতে তার জন্য কি পুরস্কার থাকবে? ইহসানের পুরস্কার থাকবে। ইহসান মানে সবচেয়ে সুন্দর করে যে পুরস্কার দেওয়া হবে। এবং তাফসীলান, এখানে অনেক কিছুর ব্যাখ্যা ছিল, বিস্তারিত
তাওরাত কিতাবটা 70 উটের বোঝা ছিল। অবশ্য তখন কাগজটা এরকম পাতলা ছিল না, বোর্ডের মতো জিনিসের মধ্যে লেখা ছিল, অনেক বিশাল কিতাব বিস্তারিত ছিল। তাফসীরান লিকুল্লি শাই, সব কিছুর ব্যাখ্যা সেখানে আছে। আসলে আল্লাহ তাআলা যে বড় বড় কিতাবগুলো দিয়েছেন, আসমানি কিতাবগুলো, সবগুলোর মধ্যেই দিন এবং শরীয়তের মানুষের জন্য যা কিছু দরকার পূর্ণাঙ্গভাবে দেওয়া আছে, বিস্তারিত দেওয়া আছে। এখানে বলেছেন তাফসীলান লিকুল্লি শাই, সব কিছুর বিস্তারিত আলোচনা আছে। আমাদের কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাব যে কোরআন, এর মধ্যে আমি কোনো কিছু মিস করিনি। কিছু মিস করেছেন আল্লাহ তাআলা? কিছু মিস করেননি। কেউ কেউ বলবেন যে মানুষ যে এত সায়েন্টিফিক ডেভেলপমেন্ট করবে, রকেট বানাবে, সেগুলো তো নাই। দুনিয়ার এই সমস্ত মানুষের যে প্রগ্রেসের কথা, এগুলোর সবকিছু সায়েন্স যদি কোরআনে আল্লাহ তাআলা ঢুকিয়ে দেন, তো কোরআন কত বড় হবে, দুনিয়াতে কত কিছু আবিষ্কার হবে। সেগুলো মানুষের জন্য কোনো মূলনীতি না। কিন্তু মানুষের জীবনের জন্য যে সমস্ত নীতি, যে সমস্ত বিধান, এগুলো দরকার, যেগুলো মানুষের পক্ষে আবিষ্কার করা সম্ভব নয় গবেষণা করে করে। বিজ্ঞানীরা ইলেকট্রিসিটি আবিষ্কার করতে পারে, মাইক আবিষ্কার করতে পারে, রেলগাড়ি আবিষ্কার করতে পারে, কিন্তু মানুষের জন্য চলার পথের শরীয়ত, কোনটা রাইট কোনটা রং, এখানে মানুষ মিস্টেক করে ফেলে, তাই না? এত বিজ্ঞানীরা এত কিছু আবিষ্কার করেছে, পাক পবিত্র কেমনে থাকতে হয় জানে, গোসল করলে ফরজ হয়, তা গোসল ফরজ হলে গোসল করা লাগে তা জানে। তাহলে এগুলো মানুষের দ্বারা হবে না, এগুলোর জন্য কাকে লাগবে? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা এই জরুরি যেগুলো আছে আমাদের কিতাবে কিছু বাদ রাখেননি। মুসা আলাইহিস সালামের কিতাব, ঈসা আলাইহিস সালামের কিতাব, সবগুলো মধ্যে তিনি পূর্ণাঙ্গভাবে দিয়েছেন। কিন্তু মুসলমানদের কে আল্লাহ তাআলা ওই জাতিগুলো থেকে শিক্ষা নিতে বলেছেন। কিতাব থাকলে কি হবে? কিতাবকে আমরা কাজে লাগাই, মুশকিল তো আছে। কিতাব তো একদম পুরো আছে আমাদের কাছে। মুসা আলাইহিস সালামের কিতাব তো যা কুদরত আছে না আছে, তারা তো ওটাকে উল্টাপাল্টা করেছে, এটা খবর তো আমরা পেয়েছি। কিন্তু আমাদের কিতাবটা তো অন্তত উল্টাপাল্টা করা সম্ভব হবে না, কারণ আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন ঠিকঠাক থাকবে। হাফেজদের দিলের ভিতরে আছে, তারপরে কিতাবের মধ্যে ছাপা আছে। এর মধ্যে যদি কোনো সময় কেউ দুষ্টামি করে উল্টাপাল্টা করতে চায়, কাদিয়ানীরা মাঝে মধ্যে করে, অন্য গোষ্ঠী মাঝে মধ্যে করে, কিন্তু ধরা পড়ে যায়, পারবে না গন্ডগোল করতে। আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে নাজিল করেছি, আমি তার হেফাজতের দায়িত্ব নিচ্ছি। কেউ পারবে না কোরআনকে উল্টাপাল্টা করতে, লিখতে, গন্ডগোল লাগাই দিতে। চেষ্টা বহু করা হয়েছে এ পর্যন্ত, এখনো করা হয় টাইম টু টাইম, কোনোদিন কামিয়াব হবে না ইনশাআল্লাহ। কিতাব তো ঠিকই আছে, কিতাব তো কিতাবের জায়গায় আছে, আর আমরা আমাদের জায়গায় আছি, লাভ হলো কি? এই কিতাবকে যদি আমরা ইয়াকিন করি আর পড়ি আর আমল করি, শিখি, শিখাই, সমাজ, ব্যক্তি, পরিবার গঠন করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াবি দান করবেন। সেই কথা আল্লাহ তাআলা বনি ইসরাইলের লোকদেরকেও বলেছেন যে তারা যখন এই কিতাবকে আমল করেছিল, তাদেরকে আমি দুনিয়ার নেতৃত্বের আসনে বসিয়েছি। وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا لَمَّا صَبَرُوا وَكَانُوا بِآيَاتِنَا يُوقِنُونَ। আমি বনি ইসরাইলদের ভিতর থেকে দুনিয়ার নেতৃত্ব তাদের হাতে দিলাম, ইমাম বানিয়ে দিলাম, লিডারশিপ তাদের হাতে তুলে দিলাম। ইয়াহদুনা বিআমরিনা, আমার হুকুম, আমার তরিকা, আমার নির্দেশ অনুযায়ী তারা লোকদেরকে পরিচালিত করত, হেদায়েতের দিকে নিয়ে আসতো। আমি এই সম্মান তাদেরকে দিয়েছিলাম। কখন, কি শর্ত তাদের মধ্যে পাওয়া গেছে? দুটো জিনিস। এক নম্বর হচ্ছে লাম্মা সাবারু, যখন তারা সবর করেছিল। দিনকে নিয়ে চলতে হলে সবর কেমন লাগে? দিন হাত থেকে ছুটে যেতে চাইবে। যত আখেরি জমানা আসছে, দিনকে ধরে রাখা তত কঠিন হয়ে যাচ্ছে। এখন তো মানে কোন কোন দেশের, মুসলিম দেশের দুরবস্থা, তাকে যদি পুলিশ ধরে আর তার এই কোরআনের, তার মোবাইল ফোনের অ্যাপসের মধ্যে কোরআন পাওয়া যায়, এই তো পাওয়া গেছে, এই তো কিছু একটা ইসলামী তার ভিতরে আছে, এরকম শুরু হয়ে গেছে। এখন তার নিরাপত্তা নাই। তার ঘরে কোরআন শরীফ থাকলে বিপদ। শুনছি দেশের মধ্যে কোনো কোনো জায়গায়
কেউ কেউ কোরআন শরীফ দূরে রেখে দিচ্ছে। এখন কোনো ইয়াংকে কোরআন শরীফ যদি পাওয়া যায় তাহলে তার সেই ইসলামিক কিছু আছে, ওই ইসলামিক উল্টাপাল্টা কিছু দুনিয়াতে আবিষ্কার করে এখানে একটা ওখানে একটা ওখানে একটা ঘটানোর ব্যবস্থা আছে না, এগুলো করে রাখছে যাতে করে কোরআন থেকে ইসলাম থেকে মুসলিম যুবক যুবতীরা কি করে দূরে চলে যায়। দেখতে পেয়েছেন? আর যদি দাঁড়িয়ে রাখে তো হয়েছে কাজ। এই অবস্থার দিকে পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরানোর চেষ্টা করা হচ্ছে। তো এখন এগুলো দেখে আগে থেকেই দাঁড়িয়ে শেভ করে বসে থাকবেন নাকি? এরকম কষ্ট যখন আসে কি করতে হবে? লাম্মা সবরু, সবর করতে হবে। দিন ইসলামের কারণে, ইমান আকিদার কারণে, নামাজ পড়ার কারণে, দাঁড়িয়ে রাখার কারণে, যদি শরীয়ত মানার কারণে আপনার ব্যাপারে লোকদের তাদের কষ্ট হয়, আপনাকে কষ্ট দেয়, তাহলে আপনি সবর করতে হবে। আর তাদের 2 নম্বর শর্ত ছিল তারা আমার আয়াতের প্রতি ইয়াকিন করেছে। আমি যে কথাগুলো তাদের কিতাবে বলেছিলাম এগুলোকে ইয়াকিন করেছে। কয়টা শর্ত তাদেরকে আল্লাহ দিলেন? 2টা। একটা সবর করা, ইমানের পথে পরীক্ষা আছে। ইমানের পথে পরীক্ষা নাই? ইমানের পথে পরীক্ষা হবে। ইমানের আমল করতে গেলে পরীক্ষা আছে, এই পরীক্ষায় সবর করতে হবে আর ইয়াকিন করতে হবে। আল্লাহ তাআলা তো বলছে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার প্রতি ওয়াজিব মুমিনদেরকে সাহায্য করা। আল্লাহ তাআলার প্রতি হক ওয়াজিব হয়ে আছে, অথচ মুসলমানরা তো সব জায়গায় বড় বিপদে আছে, তো আল্লাহর হক কই পালন করলেন আল্লাহ? এই প্রশ্ন এসে গেল কারো কারো মনে, প্রশ্ন এসে গেল, ইয়াকিন নাই। আল্লাহ তাআলা এই কথার উপরে ইয়াকিন করতে হবে যে আল্লাহ সাহায্য করবেন। ইন্না নাসরুল্লাহি কারীব। এই 2টো জিনিস তাদের মধ্যে ছিল। এখন আল্লাহ তাআলা আমাদেরকে চান যে এই 2টো জিনিসও আমাদের মধ্যে থাকা দরকার আছে কিনা। এটা কি শুধু এক উম্মতের জন্য চেয়েছেন? সমস্ত উম্মতের জন্যই। 2টো শর্ত তাদের মধ্যে পাওয়া গেলে ইমানের হালতে টিকে থাকার জন্য পৃথিবীর পরিস্থিতি, অর্থনৈতিক দুরবস্থা থেকে শুরু করে সবকিছুর মোকাবিলায় সবর, দিনের উপর টিকে থাকা, আর আল্লাহ তাআলার এই কথাগুলোর উপরে, কালামের উপরে, দ্বীনের উপরে, শরীয়তের উপরে ইয়াকিনের সাথে থাকা। এই 2টো যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন। এই বনি ইসরাইলের কিতাবের কথা বলে এখন আবার আমাদের কিতাবের কথা আল্লাহ তাআলা বলছেন 155 নম্বর আয়াতে, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাক। আর এই যে কিতাব তোমাদেরকে দিয়েছি, যেটা এটাকে আমি নাজিল করেছি, আমি নাজিল করেছি। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে বানিয়েছেন না, এটা ওনার রচনা নয়, এটা আমার দেওয়া, আমি নাজিল করেছি। মুবারক, যে কিতাবটা বরকতে পরিপূর্ণ, এর মধ্যেই বারাকা। কিতাব কোরআন অনুসরণ করলে আমাদের জীবনে বরকতে আল্লাহ তাআলা ভরপুর করে দেবেন। আর যত আমরা কোরআন থেকে দূরে থাকবো তত আমাদের প্রতি মুসিবত নেমে আসবে, বরকত উঠে যাবে। উঠে যায় না বরকত? উঠে যায়। কত জমি আছে, জায়গা আছে, সুন্দর বাড়ি করে রাখছেন, এখন জানের ভয় তো বাড়িতে দেখতেও যেতে পারতেছেন না, কি অবস্থা। বরকত উঠে গেছে দেশ থেকে, আল্লাহ নাখোশ হয়ে গেছেন, আল্লাহর কিতাবের প্রতি আমরা অবিচার করেছি। এখন এই কিতাবকে শক্ত করে ধরতে হবে বরকত পাওয়ার জন্য, বরকত ফেরত আনার জন্য। ফাত্তাবিউ, এই কিতাবকে তোমরা অনুসরণ করো, এই কিতাবের আমল করো, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সকল জায়গায়। শুধু একটু তেলাওয়াত করে সওয়াব নেব আর এই কিতাব শুধু তেলাওয়াতের জন্য আল্লাহ নাযিল করেছেন। ফাত্তাবিউ, এই কিতাবকে অনুসরণ করো, ফলো করো, ফলো ইট। আমরা তো শুধু একটু তেলাওয়াত করলাম, তা তো সবাইকে তেলাওয়াত করি নাকি? কত মানুষ, সুবহানাল্লাহ, কোরআনটা আমরা শিখি নাই, কেউ শিখে ভুলে গিয়েছি। আর যারা অনেকে ভুলে যায় না, এত কম তেলাওয়াত করি, হয়তো রমাদানে একটু তেলাওয়াত করি, এতভাবে বর্জন করেছি। হাজরুল কোরআন, কোরআনকে আমরা ত্যায্য করেছি। এই জন্য আল্লাহ তাআলা বরকতকে উঠিয়ে নিয়ে গেছে। ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন, আর তোমরা আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমাদের প্রতি রহমত বর্ষিত হবে। এখন তো রহমত উঠে গেছে,
রহমত আনতে হলে কি করতে হবে? আমাদের জীবনে তাকওয়া নিয়ে আসতে হবে। তাকওয়া কি, অর্থটা কি? যেমন ইবাদতে, ব্যক্তিগত আমল আখলাকে, ইবাদতে, লেনদেনে, আদব আখলাকে, সব কিছুর মধ্যে, হারাম হালালের মধ্যে সব কিছুকে আল্লাহ তাআলা শরীয়ত মানা, আল্লাহকে ভয় করা, এর নাম হচ্ছে তাকওয়া। গুনাহ কবিরা থেকে দূরে থাকা, হারাম থেকে দূরে থাকা, এগুলো যদি করি তাহলে তোমাদের প্রতি রহমত হবে, রহমত বর্ষিত হবে, আবার আমাদের কাছে রহমত চলে আসবে। আমরা এইভাবে আশাবাদী হয়ে কোরআনকে মজবুত করে ধরার চেষ্টা করি। এই কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইহুদি নাসরাদেরকে বলছেন, মক্কার মুশরিকদেরকে বললেন, আহলে কিতাব সবাইকে বললেন। আর যারা এই কিতাবকে ধরবে না, এই কিতাবের প্রতি ঈমান আনবে না, তাদেরকে আল্লাহ তাআলা এখন থ্রেট দিচ্ছেন, সাবধান করছেন, মনে করিয়ে দিচ্ছেন কিয়ামতের দিন তারা কি বলবে। 156 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আনতাকুলু ইন্নামা উনজিলাল কিতাবু আলা তাইফাতাইন মিন ক্বাবলিনা ওয়া ইন কুননা আন দিরাসাতিহিম লাগাফিলিন। তোমরা যেন না বলে বসো কিয়ামতের দিন আমার কাছে যখন আসবে, হে মুশরিক দল, মক্কার কুরাইশগণ এবং অন্যান্য জাতি, ইহুদি নাসারা সবাই, যে আমাদের প্রতি আমাদের সময় যদি একটা কিতাব নাজিল করা হতো, যেভাবে আমাদের কিতাবের পূর্বের দুই জাতি, ইহুদি নাসারা, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম উম্মতের দাবিদার, তাদের প্রতি যে দুটো কিতাব নাজিল হয়েছে, এগুলো তো তাদের প্রতি নাজিল হয়েছে, এগুলো তো আমাদের কিছু নাই। এই কথা যেন তোমরা কিয়ামতের দিন বলতে না পারো। এগুলো লেখাপড়া সম্পর্কে আমরা গাফিল ছিলাম, আমরা এগুলা ভাষা জানি না, বুঝি না, এগুলা সুরিয়ানি ল্যাঙ্গুয়েজে, ইব্রানি ল্যাঙ্গুয়েজে, আরবি ভাষায় না। হে মক্কার আরবের লোকেরা সবাই, তোমরা এই অভিযোগ যেন না করতে পারো যে ওই দুইটা কিতাব তো আগে পাঠানো হয়েছে, আমাদের জন্য কোনো কিতাবই ছিল না, তা আমরা আপনাকে চিনব কেমনে আল্লাহ। এই কথা যেন বলতে না পারো, তোমাদের কাছে কিতাব পাঠিয়েছি। কিন্তু এই কিতাবটা যদিও আরব দেশে, আরবদের মাঝে এসেছিল, এটা কি শুধু আরবদের জন্য? সমস্ত বিশ্ববাসীর জন্য এসেছে। আও তাকুলু লাউ আন্না উনজিলা আলাইনাল কিতাবু লাকুন্না আহদা মিনহুম, অথবা তোমরা আল্লাহর কাছে এই আবদার না করতে পারো, এই ওজর খাহি না করতে পারো যে আমাদের প্রতি যদি কিতাব নাজিল হতো তাহলে তো আমরা তাদের থেকে বেশি হেদায়েত পেয়ে যেতাম। তারা তো ইহুদি নাসারা তেমন কিছু উল্টাপাল্টা করেছে, আমরা ঠিকঠাক মতো করতাম, কই আমাদেরকে তো দেন নাই, তাদেরটা ফলো করে করতে পারি নাই, আর আমাদেরকেও কিতাব দিলেন না, তাহলে আমরা আমাদেরকে পাঠালে দেখতেন আমরা অনেক বেশি হিদায়াত অনুসরণ করতাম। এই কথা বলার তোমাদের আর সুযোগ নেই, তোমাদের কাছে কিতাব পাঠানো হয়ে গেছে। ফাকাদ জাআকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম ওয়া হুদাও ওয়া রাহমাহ, এখন তোমাদের কাছে নিশ্চিত এসে গেছে, বাইয়িনা দলিল, প্রমাণ, এভিডেন্স, মির রাব্বিকুম তোমাদের রবের কাছ থেকে, ফ্রম ইউর লর্ড, ওয়া হুদা এবং এটি একটি হিদায়াতের মাধ্যম, পরিষ্কার হিদায়াত, গাইডেন্স, ওয়া রাহমা এর মধ্যে রহমতে ভরপুর। কোরআন রহমতে ভরপুর। আপনার দিলে অনেক কষ্ট, এত দুঃখ কষ্টে আছেন, বড় মুসিবতে আছেন, কোরআন শরীফ বেশি করে পড়তে থাকেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার দিলে শান্তি দিয়েছেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনতে এমন জিনিস নাজিল করি যেটা শিফা, কোরআনের মধ্যে শিফা আছে। ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যাকে কোরআন শিফা দেয় না তার জীবনে আর কি শিফা আছে। ও রাহমা, রহমত মুমিনদের জন্য, যারা সত্যিকার মুমিন। আপনার ঘরে যদি 10 কপি কোরআন শরীফ রেখে দেন, পুরো ওয়ালের মধ্যে আয়াত দিয়ে ভর্তি করে দেন, রহমতে ঘর ভর্তি হয়ে যাবে? কখনো না। কি করতে হবে? উতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, তেলাওয়াত করতে হবে, তোমার রবের কাছ থেকে যা নাজিল হয়েছে তেলাওয়াত করো, পড়ো। ফাত্তাবিউহু, এটাকে অনুসরণ করো, এই কাজে আসতে হবে। তাহলে এটা রহমত এবং হিদায়াত, তোমরা বিভ্রান্ত হবে না।
ফামান আযলামু মিম্মান কাযযাবা বিআয়াতিল্লাহি ওয়া সাদাফা আনহা, এর চেয়ে বড় জালিম কি আছে যে আল্লাহ তাআলার আয়াতগুলো সম্পর্কে বলে আমি এগুলো বিশ্বাস করি না, অবিশ্বাসী হয়ে যায়। ওয়া সাদাফা আনহা, এগুলোর থেকে মুখ ফিরিয়ে নেয়, কেয়ার, আই ডোন্ট কেয়ার, এগুলার দিকে কোনো ভ্রুক্ষেপ করে না। সানাজিজিল্লাযীনা ইয়াসদিফুনা আন আয়াতিনা সুআল আযাবি বিমা কানু ইয়াসদিফুন, অচিরেই আমি শাস্তি দেব ওই লোকগুলোকে যারা আমার আয়াতকে মানতে অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে নেয়, আরেক দিকে চলে যায়, কোরআনকে বর্জন করে, তাদেরকে সুআল আযাব, কঠিন শাস্তি দেব আমি। বিমা কানু ইয়াসদিফুন, তারা এই যে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এর জন্য তাদেরকে কঠিন শাস্তিতে নিক্ষিপ্ত করব। হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক, এই যে লোকগুলো কোরআনকে যারা মানে না, অবিশ্বাস করে, অথবা সো-কল্ড মুসলিম মানি ঠিকই কিন্তু কোরআনের কোনো হুকুম আমল করে না, কোনো গুরুত্ব দেয় না, এরা কি কোন দিনের অপেক্ষায় আছে? তারা কি ইন্তজার করছে যে তাদের কাছে ফেরেশতা এসে বলবে, ফেরেশতা এসে বলবে তাদেরকে কিয়ামতের দিন, অথবা আল্লাহ তাআলা নিজে বলবেন, নিজে আসবেন তাদের কাছে, আমি যে কোরআন পাঠিয়েছিলাম মানো নাই কেন? ফেরেশতারা বলবে এই আল্লাহর দুশমনগুলো তোমরা জাহান্নামের দিকে যাও, হাঁকিয়ে নিয়ে যাবে। অথবা আল্লাহ তাআলা নিজে তাদেরকে ডেকে বলবেন কেন আমার কথা বিশ্বাস করি, আমার আয়াতকে, আমার কোরআনকে, আমার কিতাবকে মানোনি। এই দিনের অপেক্ষায় তারা আছে। আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক, অথবা কিয়ামতের আগে যে কিছু বড় বড় লক্ষণ আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, পৃথিবী ধ্বংস হওয়ার আলামত আসলে তখন তারা জলদি করে ঈমান আনতে চাইবে, সেটার অপেক্ষায় আছে। আর যতক্ষণ সুখ শান্তিতে এখন আছে মোটামুটি, এখন আর আল্লাহর কথা তারা মোটেই মানবে না। তো তাহলে বোঝা গেল যে কিয়ামতের আগে তো কিছু বাদু আয়াতে রব্বিক, আপনার রবের কিছু নিশানা, কিছু সাইন, কিছু লক্ষণ আসবে যেগুলো দেখে তারা বুঝবে যে অবস্থা তো বেশি ভালো মনে হয় না, এখন আর দেরি করা ঠিক হবে না, তখন দৌড়াদৌড়ি করবে ঈমান আনার জন্যে। কিয়ামতের আগে কি আসতে পারে? এই আয়াতের তাফসিরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেকগুলো সাইনের কথা, তার মধ্যে একটা আছে এগুলা কিয়ামতের লক্ষণগুলো, লা তাকুমুস সাআতু হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা ফাইযা রাআহা আন-নাসু আমানা মান আলাইহা। কিয়ামত ততক্ষণ পর্যন্ত অনুষ্ঠিত হবে না যতক্ষণ একটা বড় আলামত না আসে। সে অন্যতম বড় আলামত হচ্ছে সূর্য এখন কোন দিক থেকে উঠে? পূর্ব দিক থেকে উঠে। আর কিয়ামতের সময় সূর্যটা উঠবে, কিয়ামতের আগে একটা বড় লক্ষণ হচ্ছে কোন দিক থেকে উঠবে? পশ্চিম দিক থেকে হঠাৎ একদিন সূর্য ওঠা শুরু হয়ে যাবে। তখন এটা দেখার সাথে সাথেই পৃথিবীর সমস্ত বিশ্ববাসী তখন বুঝবে এবার খবর হয়ে গেছে। ফাআমানা মান আলাইহা, এটা দেখার কারণে যত পৃথিবীর মানুষ আছে সবাই ঈমান আনবে। তখন কি ঈমান কাজে আসবে? যারা গুনাহগার সবাই তওবা করবে, তখন কি তওবা কবুল হবে? না। সেই ব্যাপারে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বা এই পরের আয়াতেই বলেছেন, ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। যেদিন আপনার রবের এই চিহ্নগুলো আসবে, এই সাইনগুলো আসবে, এই বড় আলামতগুলো আসবে কিয়ামতের, তখন কোনো নফসের ঈমান আনলে তাদের ঈমান কোনো কাজে লাগবে না, ঈমানকে কবুল করা হবে না, প্রত্যাখ্যান করা হবে। লাম তাকুন আমানাত মিন ক্বাবল, ওই লক্ষণ ফুটার আগে যদি তারা ঈমান না আনে, সূর্য উঠার পশ্চিম দিকে উঠার আগে যদি ঈমান না আনে, তাহলে সেটা কবুল হবে না। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, অথবা সো-কল্ড গুনাহগার
এক রকমের ইমানের দাবিদার ছিল, কিন্তু কোন নেক আমল করে নাই, গুনার মধ্যে ডুবেছিল। আর এখন বলে সূর্য পশ্চিম দিক থেকে আসার পরে ওই দুর্ভাগা মুসলমান বলে, এখন আমি বুঝতে পেরেছি, আমি এখন তওবা করে সোজা হয়ে দেব, সব গুনাহ ছেড়ে দেব। নো, তার ইমানের মধ্যে সো-কল্ড ইমান, কিন্তু এর মধ্যে কোনো খায়রা, কোনো খায়রের আমল তার নাই, কোনো নেক আমল নাই, শুধু ইমানদার হয়ে বসেছিল। তার ইমানও, তার তওবাও কবুল হবে না। সূর্য যে পশ্চিম দিক থেকে উঠবে, এই ব্যাপারে একটা হাদিসে কি এসেছে, আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أتدري أين تذهب الشمس إذا غربت। হে আবু যার, তুমি জানো সূর্য যখন পশ্চিম দিকে ডুবে, সে তারপরে রাত্রে দেখো না কেন কোথায় যায়? قلت لا أدري, আমি বললাম আমি তা তো জানি না। قال إنها تنتهي دون العرش فتخر ساجدة। সূর্য পশ্চিম দিকে এক পর্যায়ে গিয়ে সে আরশের নিচে চলে যায় এবং গিয়ে আল্লাহর কাছে সাজদারত থাকে। সুম্মা তাকুমু, অতঃপর আল্লাহ তাআলা তাকে ডেকে বলেন, যখন মাথা উঠায়, ইকালু লাহা ইরজিই, যাও আবার ফেরত যাও। তখন সে আবার পূর্ব দিকে ফেরত চলে যায়। তারপরে পূর্ব দিক থেকে পরের দিন আবার উঠতে শুরু করে। ফায়ুশিকু ইয়া আবা যার আন ইউকাল লাহা ইরজিই মিন হাইসু জিইতি। একটি দিন আসবে, খুব দূরে নয়, যেদিন সূর্যকে এইভাবে দিনের শেষে আল্লাহর আরশের সামনে সেজদায় নত থাকা অবস্থায় আল্লাহ তাআলা বলবেন, সূর্য তুমি ফেরত যাও পশ্চিম দিকে, পূর্ব দিকে যেও না আজকে, সেখান থেকে উঠাও। আর সে দিকটি হচ্ছে হিনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল। সেদিন যখন, ওই দিন সেটা ঘটবে যেদিন ঈমান আনার ফলে সেই ঈমান কোনো ফায়দা কাউকে দেবে না। আর একটা হাদিসে এসেছে, কিয়ামতের আগে বড় বড় কয়টি আলামত আসবে? 10টি, কিয়ামতের ইমিডিয়েট আগে। অনেক শত শত আলামত এর আগে শুরু হয়ে গেছে। সর্বপ্রথম আলামত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসা, কিয়ামতের 1 নম্বর আলামত। এরপরে বহু আলামত এসেছে। শেষে থাকবে 10টা বড় বড় মেজর সাইন্স, সেগুলো খবর একটা হাদিসে এসেছে। হুযায়ফা ইবনে উসাইদ আল গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আশরাফা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গুরফাতিন ওয়া নাহনু নাতাযাকারু সাআ। একদিন তিনি আমাদের কাছে ওনার রুম থেকে বেরিয়ে আসলেন, আমরা বসে বসে এক জায়গায় মসজিদে নববীতে বা তার পাশেই বসে এই কিয়ামত সম্পর্কে কিছু আলোচনা করছিলাম, ডিসকাশন করছিলাম সাহাবীরা কয়েকজন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জিজ্ঞেস করলেন কোন বিষয়ে, শুনলেন যে কিয়ামত সম্পর্কে তারা আলোচনা করছে। তিনি বললেন, শোনো, লা তাকুমুস সাআতু হাত্তা তারাউ 10 আয়াতিন। কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ না তোমরা 10টি আলামত, বড় বড় চিহ্ন, বড় বড় ঘটনা না ঘটে, না দেখো। 1 নম্বর হচ্ছে তুলুশ শামসি মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া, ওয়া দুখানু ওয়া দাব্বা, একটা বড় ধোঁয়া আসবে, পৃথিবীকে ধোঁয়ায় ছেয়ে ফেলবে। একটা বিস্ট, একটা জানোয়ার বিশাল জমিন থেকে ফেটে উঠবে, আর সে সারা দুনিয়া ঘুরবে, সবার কপালে লিখে দিবে কে মুসলিম আর কে কাফের। তারপরে খুরুজ ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজের এই গোষ্ঠী দুনিয়াতে ঝাঁপিয়ে পড়বে। এরপরে অন্যতম হচ্ছে খুরুজ ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়ামের নাজিল হওয়া দুনিয়াতে। খুরুজের দাজ্জাল, ওই সময় কিছুক্ষণ আগে দাজ্জালের আবির্ভাব ঘটবে। এরপরে সালাসাতু খুসুফিন, 3টি বড় বিশাল ভূমিকম্প পৃথিবীতে ঘটবে। খাসফুন বিল মাশরিক ও খাসফুন বিল মাগরিব, খাসফুন বিজাজিরাতিল আরব। পূর্বে, পৃথিবীর পূর্বে প্রাচ্যে একটি বিশাল ভূমিকম্প হবে, পশ্চিম দিকে পাশ্চাত্যে আরেকটি ভূমিকম্প হবে, এবং ঠিক পৃথিবীর সেন্টার, মিডল ইস্ট, মধ্য প্রাচ্যে আরব দেশের এলাকায়, আরব পেনিনসুলায় একটি আরো বড় ভূমিকম্প হবে। 3টি ভূমিকম্প হবে। ওয়ানারুন তাখরুজ মিন কারি আদান তাসুক তাহশুরুন নাস, আর একটি বিশাল আগুন, আগুনের লেলিহান শিখা গোটা এরিয়াকে নিয়ে উঠবে। আদান, ইয়ামানের আদানের আশেপাশে বিশাল আগুন, এবং এটা সারা পৃথিবীতে এই আগুন ঘুরতে থাকবে এবং মানুষকে ধাওয়া করে করে এই আগুন তাদেরকে এক জায়গা দিকে নিতে চাইবে।
এমনকি মানুষ যেখানে রাতে বেলা হাঁটতে হাঁটতে দৌড়তে দৌড়তে টায়ার্ড হয়ে বিশ্রাম করবে, আগুনও সেখানে তাদের পাশে থাকবে। সকালে উঠে আগুন আবার ধাওয়া করবে, তারা আবার দৌড়তে দৌড়তে থাকবে একদিকে, আগুন তাদের পেছনে পেছনে ধাওয়া করবে। আনতে আনতে অবশেষে সিরিয়ার দামেস্কের কোনো এক জায়গায় এনে ওখানে আগুন থামবে, মানুষ থামবে। ওই জায়গার মধ্যে কিয়ামত অনুষ্ঠিত হবে ফাইনালি, সেখানে দুনিয়া শেষ হয়ে যাবে। এরকম 10টি বড় বড় লক্ষণ আসবে। যাই হোক, এগুলা আল্লাহ তাআলা এখন বললেন যে ওই সময়ের ইন্তজার করবে। আল্লাহর বড় বড় লক্ষণগুলো দেখে যারা ঈমান আনতে চায় তারা আগে সহজে ঈমান আনবে না, ওই সময় ঈমান আনলে কোনো কাজেও আসবে না। কুল ইনতাযিরু ইন্না মুনতাযিরুন, আপনি বলে দিন ঠিক আছে ইন্তজার করো, আর আমরাও ইন্তজার করছি। একদিন সবার সঙ্গে সবার বোঝাপড়া হয়ে যাবে। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। যারা এরকম দ্বীনের বিষয়ে, দ্বীন ইসলামকে নিয়ে যারা বিভিন্ন ফিরকায় বিভক্ত হয়েছে, গোত্রে দলে উপদলে বিভক্ত হয়েছে এবং বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ হয়েছে, আপনি তাদের কিছুই নয়, আপনি তাদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। কাদেরকে বোঝানো হয়েছে? যারা দ্বীনের ব্যাপারে এরকম বিভিন্ন তরিকা আবিষ্কার করেছে। মুফাসসিরিনে কেরাম বলছেন, প্রথমত এগুলো ইহুদি নাসারা অন্যান্য যারা একই দিন নিয়ে এসেছিলেন নবীরা, সেই দিন থেকে তারা অন্য দিন বানিয়ে ফেললো। এখন ইসলামের সঙ্গে সেগুলোর আর কোনো মিল নেই। ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, সমস্ত নবীরা কোন দিন নিয়ে এসেছিলেন? ইসলাম। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, মূল দিন একটাই। কিছু শরীয়তে ছোটখাটো হুকুম আহকামের এক নবী থেকে আরেক নবীতে আল্লাহ তাআলা দুই চারটা এটা সেটা কিছু ব্যাসকম করেছেন, কিন্তু মূল দিন কয়টা? একটা। এখন আজকে ঈসাই ধর্ম আর ইহুদি ধর্ম আর ইসলাম ধর্মের মধ্যে কোনো মিল পাওয়া যাচ্ছে? এক তো পার্থক্য সৃষ্টি কেন হলো? তাহলে এরা কি করলো? ফাররাকু দীনাহুম, তারা দিনের মধ্যে তফাৎ সৃষ্টি করে ফেললো। ইসলাম থেকে অন্য কোনো দিকে আরেকটি রূপ তারা বানিয়ে ফেললো দিনের। এরা যেমন শামিল আছে, কিন্তু এর মধ্যে আবার মুসলমানদের মধ্যেও কিছু লোক এরকম হয়ে যাবে। তারা মুসলমান দাবি করবে, কিন্তু তারা এমন কিছু ফেরকাবাজি করবে, একদম একদিন ইসলাম থেকে আলাদা একটা ফেরকার মতো তাদের রূপ হবে। যেমন খারিজি ফেরকা ছিল, মিনাল খাওয়ারিজ, হুমুল খাওয়ারিজ। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়াকিলা হুম আসহাবুল বিদআহ, আর তিনি বলেন আরো যে বেদাতপন্থী যে লোকগুলো আছে দ্বীনের মধ্যে এমন বেদাতি তরিকা আবিষ্কার করেছে যেগুলোর সঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোলাফায়ে রাশিদিনের, আইম্মা মুজতাহিদিনের, তাবে তাবিনের কোনো সম্পর্ক নেই। তারা যেগুলো জীবনেও করেন নাই, এমন আচার অনুষ্ঠান দিয়ে দ্বীনের মধ্যে কত কিছু বানিয়ে বসে আছে শান শওকত সহকারে। এরাও কিন্তু এই আয়াতের মধ্যে যে আপনার সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই, এরা অন্য দিন নিয়েছে, এরা ইসলামের মধ্যে নেই। এই জন্যই কিয়ামতের দিন আমরা আর কিছুদিন আগে শুনেছি তাফসীর, সব নবীরা তাদের উম্মতকে হাউজে কাউসার থেকে পান করাবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদেরকে পান করানোর জন্য তৌফিক দেবেন। আমরা লাইন ধরে যাব, ওনার কাছ থেকে পানি খেতে হাসরের ময়দানে পিপাসায় কলজা ফেটে যাবে। তিনি পানি পান করালে যাকে আল্লাহ তৌফিক দিবেন তার কলজা এত ঠান্ডা হবে আর জীবনে কোনোদিন তৃষ্ণা আসবে না তার। এই পানির জন্য সবাই দৌড় দিবে, এই উম্মতের সব লাইন দিবে। সেখানে দেখা গেল যে উম্মতের বিরাট অংশ ফেরেশতারা বেছে বেছে ওদেরকে আগুনের চাবুক দিয়ে ভাগিয়ে দিচ্ছেন, ভাগো এখান থেকে, এই লাইনে ঢুকছে কেন তোমরা ইউ আর নট কোয়ালিফাইড। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ওরে দেখতে তো আমার উম্মতের মতোই দেখা যায়, কারণ যে নবীর জমানায় যারা উম্মতের দাবিদার হয় তাদের একটা সিমটম থাকবে, একটা সাইন থাকবে, তারা একদম বেঈমান না, কাফের না, ঈমান আছে কিন্তু বেদাত করেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের লক্ষণ আছে তিনি চিনবেন। ফেরেশতাদেরকে বলবেন কেন এদেরকে হাঁকিয়ে দিচ্ছ, এরা তো আমার উম্মত মনে হচ্ছে। তিনি বলবেন আপনার উম্মত ছিল তারা ঠিকই, কিন্তু আপনি জানেন না আপনার ইন্তিকালের পরে তারা কিভাবে দ্বীনের মধ্যে বেদাত প্রবর্তন করেছে, নতুন নতুন আচার অনুষ্ঠান ইবাদত আবিষ্কার করে কে দ্বীনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কোরআন হাদিসের থেকে তারা দূরে চলে গেছে।
তখন তিনি বলবেন সোহকান সোহকান, তোমরা দূরে চলে যাও, হতভাগাগুলো, আমার দিনকে তোমার বিকৃত করেছ, নষ্ট করে দিয়েছ, দিনের অন্য রূপ তৈরি করেছ যেটা আমার শরীয়তের সঙ্গে মিলে না। কাজেই মুসলিম উম্মাকে দেখতে হবে তাদের দিনটা, দিনের প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি আমল কোরআন হাদিসের সঙ্গে মিলছে কিনা। যেখানে মিলবে না সেখানে কিন্তু বেদাতের দিকে চলে যাবেন। যারা কবর মধ্যে মাজার কি এত সাজায়, এত কিছু চায়, তারা কি কেউ জাহান্নামে যেতে চায়? কেউ যেতে চায় না। কিন্তু কেন? দিন ইসলাম তাওহীদ করতে এসে কোন দিকে চলে গেল? শিরকের দিকে চলে গেল। এবং তাদের ব্যাপারে এত শক্ত করে এসেছে একটি হাদিস, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলছেন এই বিষয়ে, যে হুম আহলুল বিদআ ওয়া শাহওয়াত মিন হাদিহিল উম্মাহ, এই গ্রুপের মধ্যে এই উম্মতের বেদাতপন্থী এবং যারা খায়শাতে নাফসানি, নিজেদের মন গড়া তত্ত্ব আবিষ্কার করে দিনের মধ্যে ঢুকিয়ে দেয়, এরাও এর মধ্যে শামিল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আয়েশা ইন্নামা হুম আসহাবুল বিদআ মিন হাদিল উম্মাহ, এরা এই উম্মতের বেদাতকারী লোকগুলোর এই কথায় কথায় এই আয়াতে এসেছে, এরাও এখানে শামিল। ইয়া আয়েশা ইন্না লিকুল্লি সাহিবি দামবিন তাওবাতুন গায়রু আসহাবিল বিদআ ওয়া আসহাবিল আহওয়া। আয়েশা, তুমি কি জানো বড় বড় গুনাহ করবে যারা, তাদেরকেও আল্লাহ তাআলা মাফ করবেন, মাফ করতে পারেন, তওবা করলে আল্লাহ কবুল করবেন। কিন্তু যারা বিদআত করে মরে যাবে, তওবা করবে না, তাদেরকে আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। এবং যারা এই মনের খায়েশ অনুযায়ী দিনের ব্যাখ্যা করবে, দিনের মধ্যে প্র্যাকটিস শুরু করে দিবে, এগুলো চালিয়ে দিবে, আসহাবুল আহওয়া ডিজায়ারকে ফলো করবে, লাইসা লাহুম তাওবাতুন, আল্লাহ তাআলা তাদেরকে তওবা নসিব করবেন না, তওবা নসিব করবেন না তাদেরকে। অথচ আরেক লোক গুনাহ কবিরা করেছে, হয়তো আল্লাহ তাকে তওবা নসিব করতে পারে। তারপরে তিনি বললেন, ও আনা বরিউম মিনহুম ওয়া হুম মিন্না বুরাআ, আমি তাদের থেকে একদম জিম্মা মুক্ত, তাদের সঙ্গে আমার সম্পর্কের লেশ মাত্র নাই, আর আমাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা এই উম্মতকে খুব শক্ত করে যেটা বললেন, যে এই উম্মত কি করবে, এই দিনকে মজবুত করে ধরবে, যে দিনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, হুবহু এটাকে ধরা, কিভাবে হাদিস শরীফে আছে, কিভাবে সহিহ সুন্নতে বলা হয়েছে, সেভাবে প্রত্যেকটি আমল করা। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। এই লোকগুলো যারা বিভিন্ন ফিরকায় বিভক্ত হয়ে বিভিন্ন উপদলে গোত্রে বিভিন্ন রকমের ফতোয়া এবং এগুলা দিয়ে তারা মূল দিন থেকে, কোরআন হাদিস থেকে দূরে সটকে পড়েছে, তাদের দায়িত্ব আল্লাহর কাছেই রইল। হে নবী, আপনি তাদের জন্য তাদের কোনো দায়িত্ব নিয়েন না এবং তাদের ব্যাপারে মাথা ঘামানোর দরকারও নেই। এদের দায়িত্ব আল্লাহ নিচ্ছেন, তাদেরকে কিভাবে শায়েস্তা করতে হবে এটা আল্লাহর উপরে ছেড়ে দেন। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, অতঃপর আল্লাহ তাদেরকে খবর দিবেন তারা কি কাজ করে আসছিল। আল্লাহর কাছে গেলে সব খবর পাওয়া যাবে। এখন তো কোনো খবর দরকার নাই, এখন তো আমার অনেক শক্তি আছে মনে করি আমি। এখন আমি উল্টা পাল্টা তর্ক বিতর্ক দিনের মধ্যে যেটা না সেটা জোর করে ঢুকাইতে চাই, আর যেটা আছে সেটা জোর করে বাইরে করে দিতে চাই, এটা দিনের মধ্যে নাই, তাই না? করা যায় না এরকম। এখন আল্লাহ তাআলা একটু সুযোগ দিচ্ছে, মানুষ করে এরকম এখন, কিন্তু আল্লাহর কাছে একদিন যাওয়া লাগবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। যে ব্যক্তি কোন একটি নেকির কাজ করে, আল্লাহ তাআলা তাকে কমপক্ষে 10টি নেকি দান করবেন। একটি কাজ করলে কমপক্ষে 10টি নেকি, এটা কম। আর বাড়তে বাড়তে কদ্দুর আল্লাহর কাছে আসে, 700 পর্যন্ত আছে। 700 দিয়েও আল্লাহ থামবেন না, তিনি বলবেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো জিয়াদা, আরো এক্সট্রা আছে। সুবহানাল্লাহ, আনলিমিটেড আল্লাহ তাআলার কাছে বেগাইরে হিসাব। যদি আমরা সেরকম নেকির কাজ সত্যি করি, নেকির কাজ কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? 2টা। একটা হলো পিওর তাওহীদ, কোন শিরকের দুর্গন্ধ থাকবে না এবং রিয়া থাকবে না, ইখলাস তাওহীদ 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কার তরিকায় হওয়া লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, শরীয়ত মোতাবেক, সহিহ সুন্নাত তরিকা মোতাবেক। এরা যারা করবে, এক একটি নেকি তাদের কমপক্ষে এক একটি আমলের পরিবর্তে 10টি নেকি, আর
এর উপরে তো আরো আছে। ওমা জাআ বিসসাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। আর যারা গুনাহ করবে, গুনার একটি গুনার পরিবর্তে আল্লাহ তাআলা কয়টি শাস্তি লিখবেন? একটি। সুবহানাল্লাহ। ওয়া হুম লা ইউযলামুন, তাদের প্রতি জুলুম করা হবে না। অনেক হাদিস এই বিষয়ে এসেছে। একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীরের সঙ্গে মিলে তিনি বললেন, ইন্না রাব্বাকুম আযজা ওয়া জাল রাহিম, তোমাদের রব আল্লাহ তাআলা কত রহিম তোমরা জানো, কত দয়ালু। মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা। যে ব্যক্তি কেবল একটা নেকির কাজের সিদ্ধান্ত নিয়েছে, একটা নেকির কাজ করব, ইবাদত করব, ভালো কাজ করব, কাউকে উপকার করব, ওকে, খালি একটা নিয়ত করে, নিয়তের সঙ্গে সঙ্গে তাকে আল্লাহ নেকি দিয়ে দেন, একটা নেকি দিয়ে দেন, একটা পায়ে যায়, করার আগেই পেয়ে যায় একটা। ফাইন আমিলাহা কুতিবাত লাহু আশরান ইলা সাবিয়া মিয়া ইলা আদআফিন কাসীরা। আর যখনই কাজটা করে ফেলে তখন আল্লাহ তাআলা তাকে কমপক্ষে 10, এরপরে 700 পর্যন্ত, এরপরেও আল্লাহ এরপরে মাল্টিপ্লাই আরো করতে পারে। ওমান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা। আর কেউ চিন্তা করলে একটা গুনার কাজ করব, খেয়াল করছে মনে মনে, এরাদা করছে, কিন্তু করে নাই, না করা পর্যন্ত এখনো কিছু লেখা হয়নি, বরঞ্চ না করা পর্যন্ত, না করার কারণে কুতিবাত লাহু হাসানা, খারাপ কাজে নিয়ত করেছিল, পরে চিন্তা করে না কাজটা করি না, থাক, এই না করার কারণে একটা নেকি লেখা হয়ে গেছে। আল্লাহ কত রাহিম। ফাইন আমিলাহা কুতিবাত লাহু ওয়াহিদা। আর যদি করে ফেলে তাহলে আল্লাহ তাআলা একটি গুনাহ লিখে দেন, একটি। আও ইয়ামহুহা আল্লাহু আযজা ওয়া জাল। আর কখনো আবার আরেকটি নেকি করেছে, তখন আল্লাহ তাআলা এই নেকির কারণে এই গুনাহটাকে মুছে দিয়েছেন। হ্যাঁ, কি রহমত আল্লাহ তাআলা। ওয়ালা ইয়াহলিকু আলাল্লাহি ইল্লা হালিক। এত রহমত পাওয়ার পরেও আল্লাহর কাছে গিয়ে যে আটকে যাবে, ধ্বংস হবে, সে তো ধ্বংস হওয়ারই মতো। এত রহমত যে আল্লাহ তাআলার আছে, সে আল্লাহ তাআলার কাছে নেকি না গিয়ে গুনাহ নিয়ে যায়, যে সে ধ্বংস না হয় তার কোনো গতি আছে? কত স্ট্রং কথা, তাই না? আল্লাহ এত রহমতের অধিকারী, আর আমরা কোথায়? আবার গুনাহ ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের কিভাবে উৎসাহিত করছেন, কি বলে, একটা হাদিসে এসেছে, ওমান আমিলা হাসানাতান ফালাহু আশরু আমসালিহা ওয়া যাীদ। যে ব্যক্তি কেবল করার চিন্তা করে ভালো কাজের, আমি তাকে, এবং করে ফেলে, আমি তাকে 10 গুণ দেব অথবা তার চেয়ে বেশি। আর যে ব্যক্তি গুনাহ নিয়ত করে, একমাত্র শুধুমাত্র এই গুনার পরিমাণ অনুযায়ী একটাই লিখব, হয়তো তওবা করলে আমি সেটাও মাফ করে দেব। ওমান আলাইবা আমিলা কুরাবাল আরদি খাতিয়াতান। যে ব্যক্তি জমিন ভর্তি করে ফেলেছে গুনাহ করতে করতে, সুম্মা লাকিয়ানি লা ইশরিকু বি শাইআ, অথবা তার মৃত্যু হয়ে গেছে, আমার সঙ্গে দেখা করেছে, কিন্তু একটা কাজ ছিল, সে কোনো শিরক করেনি আল্লাহর সঙ্গে, জাআলতু লাহু মিসলাহা মাগফিরাতান, আমি তাকে ওই গুনাহ পরিমাণ মাগফিরাতেনে সব মাফ করে দিয়েছি, কারণ শিরক করেনি। তাহলে শিরক না করা কত বড় ফজিলতের কাজ, আর শিরক করা কত বড় ক্ষতির কাজ। ওমান ইকতারাবা ইলাইয়া শিবরান ইকতারাবতু ইলাইহি যিরাআন। যে ব্যক্তি আমার কাছে 1 বিঘত পরিমাণ আসে, আমি তার দিকে দৌড়ে যাই 1 হাত পরিমাণ, ডবল। যে ব্যক্তি যিরাআন 1 হাত পরিমাণ আমার দিকে আসে এর দূর, আমি তাকে পুরো হাত পরিমাণ ডবল তার দিকে এগিয়ে যাই, তাকে উদ্ধার করার জন্য, তার তওবা কবুল করার জন্য। যে ব্যক্তি ইয়ামশি আতিহি হারওয়ালাতান, যে আমার কাছে হেঁটে আসে, তওবা করতে চায়, এই স্পিডে আমি ডবল স্পিড নিয়ে দৌড়ে গিয়ে তাকে ধরে উদ্ধার করি, তাকে মাফ করে দেই। এত রহমত আল্লাহ তাআলার। পরের আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিমিন দীনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিম হানিফা। আপনি বলে দেন যে আমার রব আমাকে হেদায়েত দিয়েছেন সিরাতুল মুস্তাকিমের দিকে। আলহামদুলিল্লাহ, সিরাতুল মুস্তাকিম আল্লাহ তাআলা আমাদেরকে মিস করাননি, আলহামদুলিল্লাহ। দীনান কিয়ামান, মজবুত দিন, মিল্লাতা ইব্রাহিম,
ইব্রাহিমের মিল্লাত হানিফা, যিনি ছিলেন হানিফ, একনিষ্ঠ, সিনসিয়ার। আমরা তো মুসলিম, কতটুকুন একনিষ্ঠ, কতটুকুন হানিফ, এটা আমাদের চিন্তার বিষয়। ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এই জন্য এই শিরক থেকে উম্মতকে সতর্ক করার জন্য বারে বারে এই শিরকের কথা এসেছে কোরআন এবং হাদিসে। অথচ এই উম্মতের ভিতরে শিরক বেশি, যত মাজার তত শিরক, মাজার কেন্দ্র করি। এই মাজার শিরকের মধ্যে মুসলমানরা বেশি যায় না হিন্দুরা বেশি যায়? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলে দিন যে আমার নামাজ, আমার কোরবানি, এই যে আমাদের কোরবানি আসছে, আমার জীবন, আমার মৃত্যু, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের জন্য। ওয়াবিযালিকা উমিরতু লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। अगेन এই শিরকের বিরুদ্ধে কথা, তাওহীদ। ওয়াবিযালিকা উমিরতু, এই বিষয়ের নির্দেশ আমাকে দেওয়া হয়েছে যে আমি শিরক করব না, একমাত্র এক আল্লাহর উপরে ইয়াকিন করব, তাওহীদ। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি সবার আগেই মুসলিম, আমি সবার পরে না, আমি সবার আগে এই ইসলামকে নিজের জন্য নিতে চাই, আমি যেন পিছনে পড়ে না থাকি। আল্লাহ তাআলা এই যে আয়াতটা আছে, এই আয়াতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় কোরবানির সময় পড়তেন। এখানে কোরবানির কথা আছে। কোরবানির জানোয়ারকে কেবলামুখী করে সইয়ে আপনি কেবলামুখী হয়ে যখন জবাই করবেন, তখন অনেকগুলো দোয়া আছে, তার মধ্যে এইটা দিয়ে স্টার্ট করেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এইটা পড়েন যদি পারেন। তারপরে আল্লাহুম্মা হাদা মিনকা ওয়া লাকা, আল্লাহ এটা আপনার পক্ষ থেকেই এই কোরবানি এসেছে, আপনার জন্যই আমি কোরবানি করছি। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আল্লাহ আপনি আমার থেকে কবুল করেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এতগুলো তো কিছু পড়ি নাই, না পড়লে যদি অন্তরেও থাকে আর বিসমিল্লাহ আল্লাহু আকবার হয়ে গেছে, খালাস। শুধু বিসমিল্লাহ বললেও হয়ে যায়। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, কিন্তু দোয়াগুলো মুখস্থ করলে পড়লে অনেক ফায়দা আছে, অনেক ফায়দা আছে। এই কোরবানির সময় এই দোয়া, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা তুমি তোমার কোরবানি যে হচ্ছে তুমি একটু দেখো আর এই দোয়া পড়তে থাকো, আর আশা করো এই কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই যেন আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই ইখলাসের কোরবানির কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। এত ফায়দা কোরবানি। এই কোরবানির সময় এই দোয়া পড়া। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াউল ইস্তিফতাহ নফল নামাজে, বিশেষ করে তাহাজ্জুদের মধ্যে সুন্নতে তিনি এই দোয়াটা পড়তেন। ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী পড়তেন, সুবহানাকা পড়তেন, ইন্নী ওয়াজজাহতু পড়তেন, তারপরে ইন্না সলাতি ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা কানা মিনাশ মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু পড়তেন। এরপর আরো যোগ করতেন, আল্লাহুম্মা আনতাল মালিকু লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা যালামতু নাফসি ওয়া আতারাফতু বিযামবি ফাগফির লি যুনুবি জামিয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ওয়াহদিনি লিআহসানিল আখলাক লা ইয়াহদি লিআহসানিহা ইল্লা আনতা ওয়াসরিফ আন্নী সাইয়্যাহা লা ইয়াসরিফু আন্নী সাইয়্যাহা ইল্লা আনতা লাব্বাইকা ওয়া সা'দাইক ওয়াল খায়রু কুল্লুহু ফি ইয়াদাইক ওয়াশ শাররু লাইসা ইলাইক আনা বিকা ওয়া ইলাইক তাবারাকতা ওয়া তাআলাইতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। এগুলা বলে তারপরে তিনি আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তেন। এগুলোর অর্থ কি, এগুলো আমরা আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ।